আবু তালেব হৃদয়ের আলো ছিল না, এজন্য কোরআন নাজিল হতে দেখেও হেদায়েত পায় নাই। আবু জাহাল কোরআন হৃদয়ের আলো ছিল না, রসুলকে দেখেও হেদায়েত পায় নাই। উতবার সাহেবা হৃদয়ের আলো ছিল না, জিবরিলকে দেখেও হেদায়েত পায় নাই। লেকিন বেলাল ইবনে রাবাহ সেই হাবশার বেলাল হৃদয়ের আলো ছিল, তো হেদায়েত পেয়ে গেছে। রব বলেন, আমি যাদেরকে নিয়ামত দিয়েছি তারা কারা শুনো। এরা হলো নবীরা, এরা হলো সিদ্দিকরা, এরা হলো সুহাদারা, এরা হলো নেককাররা। সুবহানাল্লাহ বলেন, নবীরা, সিদ্দিকরা। তাহলে সমস্ত নবীদের রাস্তা হেদায়েতের রাস্তা, সমস্ত সাহাবীদের রাস্তা হেদায়েতের রাস্তা, সমস্ত ওলিদের রাস্তা হেদায়েতের রাস্তা, সমস্ত শহীদদের রাস্তা হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক সাহাবী হেদায়েতের উপরে আছে, সমস্ত নবীরা হেদায়েতের উপর, প্রত্যেক সাহাবী হেদায়েতের উপর। সুবহানাল্লাহ বলেন। বলেন নবীদের রাস্তা হেদায়েতের রাস্তা, বলেন নবীদের রাস্তা। এখন নবীদের ব্যাপারে কেউ যদি কথা বলে তো আরেকজনে বলে না, এটা হলো নবীদের যারা সমালোচনা করে, নবীদের যারা সমালোচনা করে এদের যদি কেউ সমালোচনা করে তো সঙ্গে সঙ্গে তার কাছে খারাপ লাগে। যেমন নবীদের সমালোচনা করলে আপনার কাছে খারাপ লাগে, নবীদের সমালোচনা করলে আমার কাছে খারাপ লাগে। লাগে না লাগে না বলেন? বলেন নবীদের সমালোচনা করলে আমাদের কাছে খারাপ লাগে না লাগে না? এবার নবীদের সমালোচকদের যদি কেউ সমালোচনা করে, এবার তারে যদি তার খারাপ লাগে তাইলে বোঝা গেছে নবীদেরকে তার খারাপ লাগে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। সুবহানাল্লাহ বলেন। বলেন আমরা নবীদেরকে ভালোবাসি, সবাই বলেন আমরা নবীদেরকে ভালোবাসি। বলেন নবীদেরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি আমার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। একবার নয়, দুইবার নয়, যদি 1000 বার জীবন দিয়ে দেয় 1000 বার তার জন্য জীবন দিব। আমি ধারাবাহিকভাবে আমি আলিয়া মাদ্রাসার ছাত্র। ধারাবাহিকভাবে আমি কোন মাদ্রাসার ছাত্র? আমি ধারাবাহিকভাবে আলিয়া মাদ্রাসার ছাত্র। তো আলেম পরীক্ষা দেওয়ার আগে পরে আমি 3 দিনের জন্য জামাতে গিয়েছি। ইন্না লিল্লাহ বলেন না? 3 দিনের জন্য আমি তাবলীগ জামাতে গিয়েছি। কোথায় গিয়েছি বলেন? ওই 3 দিনের তাবলীগ জামাতের বরকতে রব্বে কায়নাত আপনাদের সামনে আমাকে বসার তৌফিক দিয়েছেন। না হয়তো আমি এখন জিন্সের প্যান্টওয়ালা থাকতাম, কোনো কলেজের লেকচারার থাকতাম, অথবা বেশি থেকে বেশি ইউনিভার্সিটির প্রফেসর থাকতাম, স্টেজে আর বসতে পারতাম না। এটা কিসের বরকতে আল্লাহ পাক দিয়েছেন বলেন? হ্যাঁ, তাবলীগ মানে যেন হলো আল্লাহর মেহমান, আল্লাহর বান্দা আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে থাকে। সুবহানাল্লাহ বলেন। বলেন বান্দা যার, মেহমান তার। আমার মেহমান আমার ঘরে থাকবে, আপনার মেহমান আপনার ঘরে থাকবে, আল্লাহর মেহমান আল্লাহর ঘরে থাকবে। স্বাভাবিক কথা না অস্বাভাবিক কথা বলেন? আচ্ছা, আপনার মেহমান কোন ঘরে থাকে? আপনার মেহমান আমার মেহমান, তো আল্লাহর মেহমান। হ্যাঁ, আপনার যদি ভাল লাগে, বেশি ভাল লাগে যে আপনারা আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে কষ্ট হবে আপনারা আমার ঘরে থাকেন, তো তখন ওরা থাকবে, কোনো অসুবিধা হবে না। কি ভাই, এই জন্য ওই তাবলীগের বরকতে রব্বে কারীম, এই জন্য আমি উর্দু ফার্সি বেশি পারি না, আসলে পারি না। তা আমি যেটা পারি না এটা উনি বই লিখছেন। সুবহানাল্লাহ। কোনো রকমে ফার্সি পাইলি পড়তে পারি, পড়াইতে পারি, ওই তাইসিরুল মুক্তাদি পড়তে পারি, পড়াইতে পারি, এই শেষ সম্ভব। গোলস্তা বস্তা একটু পড়ছি, কারিমা একটু পড়ছি, এই হলো আমার ফার্সির পুঁজি। আমি এগুলো বেশি পড়ি নাই। আমরা এগুলো বেশি কি আমরা এগুলো বেশি পড়ি নাই। আর উনি পড়তে পড়তে 800 পৃষ্ঠার কিতাব লিখে ফেলছে।
আলহামদুলিল্লাহ বলেন। যারা আজকে আমাদের সমালোচনা করে, কওমি মাছা বলে বলে আমাদেরকে যারা অপবাদ দেয়, পারলে এক পৃষ্ঠা পড়ে শোনাও, এই কিতাবটা পারলে এক পৃষ্ঠা পড়েই শোনাও। পূজা তো দূর কি বাত, পারলে এক পৃষ্ঠা কি করো, পড়ে শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওনার আব্বা ছিলেন বিখ্যাত বুজুর্গ মানুষ, আল্লাহ তাআলা তাঁর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসা হলো হেদায়েতের চেরাগ। বলেন মাদ্রাসা কি বলেন? হেদায়েতের চেরাগ। চেরাগ থেকে যেমন চেরাগ জ্বলে, এই জন্য মাদ্রাসা থেকে হেদায়েতের চেরাগ জ্বলে। এই কথা বলছেন বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত কবি, বিখ্যাত গবেষক, বিখ্যাত আদিব হযরত মৌলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু। তার একটা বিখ্যাত উক্তি আছে, চেরাগ থেকে চেরাগ জ্বলে। কি উক্তি আছে বলেন? চেরাগ থেকে কি জ্বলে? চেরাগ জ্বলে। মৌলানা নূরের কথা বলছেন সুন্দর করে। মৌলানা যখন কথা বলতেছিলেন তখনই আমার কাছে লাগছিল ইনি যিনি কথা বলছেন ভিতরে মাল আছে। ভিতরে কি আছে বলেন? মাল আছে। আমরা যারা কথা বলি আমরা হলাম হকার। হকার আওয়াজ বেশি দেয়, মাল কম। আর ইনারা হল গোডাউনের মালিক। গোডাউনের মালিকদের মাল বেশি, আওয়াজ কম। বুঝুন না, গোডাউনের মালিকদের কি বলেন? মাল বেশি, আওয়াজ কম। এত সুন্দর করে বলছিলেন নূর, এত সুন্দর করে বলছিলেন। রব্বে কারীম আমাদেরকে দুটো নূর দান করেছেন, একটা হলো বাহিরের নূর আর একটা হলো ভিতরের নূর। বাহিরের নূর হলো দুইটা আর ভিতরের নূর হলো দুইটা। বাহিরের নূরের একটা হলো সূর্যের আলো আর আরেকটা হলো চোখের আলো। বলে সূর্যের আলো আর কি? এই যে বিদ্যুতের আলো আর চোখের আলো। বিদ্যুতের আলোর উৎস সূর্য, আলোর উৎস সূর্য। তাইলে বাহিরের আলো না থাকলে চোখের আলো অচল, আর চোখের আলো না থাকলে সূর্যের আলো অচল। আচ্ছা, সূর্যের আলো নাই, চোখের আলো, নিজের হাত দেখা যায়? বুঝেন না সবাই? বাহিরের আলো নাই, চোখের আলো আছে, নিজের হাত দেখা যায়? অন্ধ, দিন দুপুর বেলা, মেঘ মুক্ত আকাশ, একদম দুপুর বেলা, চৈত্রের দুপুর বেলা, লেকিন চোখের আলো নাই, ও কি নিজের হাত দেখে? কেন দেখে না? এখানে কোনটা আছে কোনটা নাই? চোখের আলো নাই, সূর্যের আলো। এই বয়ানটা আমি শুনেছি 1996 সালে দারুল উলুম দেওবন্দের সামনে মসজিদে তৈয়ব আছে, ওই মসজিদে তৈয়বে আমাদের কাকরাইলের হযরত মাওলানা জুবায়ের সাহেব এই বয়ানটা করেছেন। আর আপনার নূরের সাথে সাথে রব আমাকে ওই কথা মনে করে। তো চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল। এবার সূর্যের আলো আছে, চোখের আলো নাই, তাও হাত দেখে না। এবার চোখের আলো আছে, অমাবস্যার রাত, লেকিন সূর্যের আলো নাই, তাও হাত দেখা যায় না। কি বলছি বলেন তো? চোখের আলো ছাড়া সূর্যের আলো কি? অচল। সূর্যের আলো ছাড়া চোখের আলো কি? সূর্যের আলো কখন কাজ দিবে? চোখের আলোর সাথে সূর্যের আলো যখন মাস করে, স্পর্শ করে, তখন চোখের আলো দিয়ে হাত দেখা যায়, পৃথিবী দেখা যায়। আর সূর্যের আলো যদি চোখের সামনে পর্দা ফেলে দিলাম, এই পর্দা ফেলে দিলাম, এই এখন আর কিছুই দেখা যায় না। চোখের আলো কিন্তু আছে, এখন কি? তাইলে বোঝা গেছে সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল, চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল। বাহিরের দৃশ্য দেখার জন্য কয়টা জিনিস লাগে বলেন? কয়টা? বাহিরের জিনিস দেখার জন্য দুটো জিনিস লাগে, একটা হলো সূর্যের আলো, আরেকটা হলো কি? ঠিক জান্নাত দেখার জন্য, জাহান্নাম দেখার জন্য দুটো জিনিস লাগে। দুনিয়ার দৃশ্য দেখার জন্য দুটো জিনিস লাগে, চোখের আলো আর সূর্যের আলো। আখিরাতের দৃশ্য দেখার জন্য দুটো জিনিস লাগে, একটা হলো হৃদয়ের আলো, আরেকটা হলো কোরআন ও হাদিসের আলো। বলেন কি বলছি বলেন? হৃদয়ের আলো ছাড়া কোরআন ও হাদিসের আলো কাজ দিবে না। আবু তালেব হৃদয়ের আলো ছিল না, এজন্য কোরআন নাজিল হতে দেখেও হেদায়েত পায় নাই। আবু জাহাল কোরআন হৃদয়ের আলো ছিল না, রসুলকে দেখেও হেদায়েত পায় নাই। উতবার সাহেবা হৃদয়ের আলো ছিল না, জিবরিলকে দেখেও হেদায়েত পায় নাই। লেকিন বেলাল ইবনে রাবাহ, সেই হাবশার বেলাল, হৃদয়ের আলো ছিল তো হেদায়েত পেয়ে গেছে। পারস্যের সালমান হৃদয়ের আলো ছিল তো হেদায়েত পেয়ে গেছে। রোমের সোহাইব হৃদয়ের আলো ছিল তো হেদায়েত পেয়ে গেছে। এজন্য দুনিয়া দৃশ্য, দুনিয়া দেখার জন্য দুই আলো লাগে, আখিরাত দেখার জন্য দুই আলো লাগে।
সুবহানাল্লাহ বলে না? বলেন আখিরাত দেখার জন্য কয়টা লাগে? কি কি লাগে? হৃদয়ের আলো আর কোরআনের আলো। এজন্য তাফসীরে বয়জাবির একটা শব্দ আছে, ওয়াত মুকাদ্দামার মধ্যে, ওয়াত ফা নিবরাসাহু, যে তার হৃদয়ের আলো নিভিয়ে ফেলেছে। হৃদয়ের আলো যার নিভে গেছে সে কখনোই হেদায়েত পাবে না। বলেন হৃদয়ের আলো নিভে গেলেও কি পাবে না? বলেন হেদায়েত পাবে না। হৃদয়ের আলোর জন্য তলব লাগে, তলব। তলব মানে চাওয়া। বলেন কি? হেদায়েত এত কঠিন না। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি 1988 সালে নোয়াখালী জেলা মার্কাজে হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ এক বয়ান করছেন। ওখানে জোহরের নামাজের পরে বয়ানটা ছিল 1900 কত বছর আগের কথা? 26 আর 88, 38, হ্যাঁ 26 আর 12, 38 বছর আগে হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার বলছেন, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। কি বলছে বলেন তো? হেদায়েত কি নয়? বলেন এত কঠিন নয়, চাইলেও, আর এত সহজ নয়, না চাইতেই কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। পড়েন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জন্য চেষ্টা মুজাহাদা করবে যত, হেদায়েতের সবগুলো দুয়ার আমি খুলে দিব তত। শুধু হৃদয়টাকে একটু খালি করে বসেন, হৃদয়টাকে একটু খুলে বসেন, খালি করে বসেন, যে একটু বসছি দেখি না হেদায়েত মিলে যায় কিনা। হেদায়েত দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ। বলেন হেদায়েত দুনিয়াতে কি? এজন্য হেদায়েতের দরখাস্ত করা নবীজির উপরেও প্রতিদিন 32 বার ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবরের মতো মানুষের উপরে 32 বার ওয়াজিব ছিল হেদায়েতের দরখাস্ত করা। কতবার ওয়াজিব ছিল? তা আমার উপরে হেদায়েতের দরখাস্ত করা কতবার ওয়াজিব? সবাই বলেন। কমপক্ষে 32 বার ওয়াজিব। কমপক্ষে 32 বার কি? এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ মাজমুআ ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে এক আজীব কথা লিখছেন। তিনি তার ছাত্রদেরকে একবার জিজ্ঞেস করছেন, তার সামনে 90,000 থেকে 1 লক্ষ ছাত্র থাকতো। তো ছাত্রদেরকে একবার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো কোন দোয়াটা 32 বার করা ওয়াজিব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তা দেখাও, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। আনআমতা আলাইহিম, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। মুনাজাত গোলাম মুস্তাফা। সরল সঠিক পূর্ণ পন্থা। বলেন সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ। এজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে না সিরাতাল মুস্তাকিম দিয়ে দেন। বলেন আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দিয়ে দেন, আমাকে হেদায়েত দিয়ে দেন। সবাই বলেন আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। এই তো ছিল কোরআনে কারীমের বর্ণনা। এবার রাসূল বলেন আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। আল্লাহ আমাকেও হেদায়েত দিয়ে দেন, আমাকে দিয়েও হেদায়েত দিয়ে দেন, মানুষকেও হেদায়েত দিয়ে দেন, আর আমাকে না হেদায়েতের জরিয়া বানান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের জরিয়া বানান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন। বলেন আল্লাহ আমাদেরকে কি দিয়ে দেন? হেদায়েত দিয়ে দেন। এবার হেদায়েতের রাস্তা কোনটা? এবার রব্বে কারীম যেন নিজেই বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন তাদের রাস্তা হলো হেদায়েতের রাস্তা। যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা হেদায়েতের রাস্তা। এবার কাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন? আল্লাযীনা আনআমতা আলাইহিম, কাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন? এবার রব নিজেই বলেন, পড়েন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব বলেন আমি যাদেরকে নিয়ামত দিয়েছি তারা কারা? শুনো, এরা হলো নবীরা,
এরা হলো সিদ্দিকরা, এরা হলো সুহাদারা, এরা হলো নেককাররা। সুবহানাল্লাহ বলেন। বলেন নবীরা, সিদ্দিকরা। তাহলে সমস্ত নবীদের রাস্তা হেদায়েতের রাস্তা, সমস্ত সাহাবীদের রাস্তা হেদায়েতের রাস্তা, সমস্ত ওলিদের রাস্তা হেদায়েতের রাস্তা, সমস্ত শহীদদের রাস্তা হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ বলে। প্রত্যেক সাহাবী হেদায়েতের উপরে আছে, সমস্ত নবীরা হেদায়েতের উপর, প্রত্যেক সাহাবী হেদায়েতের উপর। সুবহানাল্লাহ বলেন। বলেন নবীদের রাস্তা হেদায়েতের রাস্তা, বলেন নবীদের রাস্তা। এখন নবীদের ব্যাপারে কেউ যদি কথা বলে তো আরেকজনে বলে না, এটা হলো নবীদের যারা সমালোচনা করে, নবীদের যারা সমালোচনা করে এদের যদি কেউ সমালোচনা করে তো সঙ্গে সঙ্গে তার কাছে খারাপ লাগে। যেমন নবীদের সমালোচনা করলে আপনার কাছে খারাপ লাগে, নবীদের সমালোচনা করলে আমার কাছে খারাপ লাগে। লাগে না লাগে না বলেন? বলেন নবীদের সমালোচনা করলে আমাদের কাছে খারাপ লাগে না লাগে না? এবার নবীদের সমালোচকদের যদি কেউ সমালোচনা করে, এবার তারে যদি তার খারাপ লাগে তাইলে বোঝা গেছে নবীদেরকে তার খারাপ লাগে। বলেন বন্ধুর বন্ধু বন্ধু হয়, বলেন। এবার বন্ধুর দুশ্মন বন্ধু হয় না দুশ্মন হয়? বন্ধুর বন্ধু বন্ধু হয়, বলেন বন্ধুর বন্ধু কি হয়? আর বন্ধুর দুশ্মন কি হয়? তাহলে নবীদের বন্ধুরা আমাদের নবীদের বন্ধুরা আমাদের বন্ধু, আর নবীদের দুশ্মনরা আমাদের দুশ্মন। কি বলছে? বলেন নবীদের দুশ্মন আমার দুশ্মন, নবীর দুশ্মন আমার দুশ্মন। বলেন এবার সাহাবীদের বন্ধুরা বন্ধু হবে, এবার সাহাবীদের দুশ্মনরা দুশ্মন হবে। হাবিবুল হাবিবে হাবিবুন, আদুউল হাবিবে আদুউন, আদুউল হাবিবে আদুউন। বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর দুশ্মন দুশ্মন হয়। বলেন বন্ধুর দুশ্মন কি হয়? বুঝতে পারছেন? বলেন বন্ধুর দুশ্মন কি হয়? বন্ধুর বন্ধু কি হয়? আচ্ছা ইনি আমার বন্ধু, এবার ইনি ওনার বন্ধু, ইনার বন্ধু, এবার বন্ধু আমার, এই বন্ধু আমার কি হবে? এবার ইনি আমার বন্ধু, এবার ইনি ওনার দুশ্মন, এবার ইনি আমার কি হবে? এখন তলে তলে যদি আমি ওনার সাথে বন্ধুত্ব করি, ইনার সাথে বন্ধুত্ব টিকবে? আপনি না আমার বন্ধু আমার দুশ্মনের সাথে হাত মিলালেন কেমনে আপনি? বুঝেন নাই কথা? এই জন্য আমরা নবীদেরকে ভালোবাসি, নবীদের বন্ধুদেরকেও ভালোবাসি। আমরা সাহাবীদেরকে ভালোবাসি, সাহাবীদের বন্ধুদেরকেও ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তাদের বন্ধুদেরকেও ভালোবাসি। আমারও যদি জিগা দেখেন হাসরের ময়দান, যেমন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, একজন ঘোষণা দিলেন আইনাল মুতাহাব্বান ফিল্লাহ। ওই দুজন মানুষ কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসছো? সুবহানাল্লাহ। আমি বলবো আল্লাহ সিদ্দিক আকবরকে ভালোবাসি। আমি গত রাত্রে ভোর রাত্রে ওই যে মৌলানা বলছেন বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর সাথে কথা বলছে না? তো আমি গত রাতে একটু কথা কইছি আল্লাহ, আমি বলছি আল্লাহ আমার কোনো পুঁজি নাই কিন্তু আমি সমস্ত সাহাবীদেরকে ভালোবাসি। আল্লাহ আমার কোনো পুঁজি নেই, আমি সমস্ত ওলিদেরকে ভালোবাসি। আর যারা সাহাবীদের সাথে দুশ্মনী রাখে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি না। আমি গতকালকে আল্লাহর সাথে কথা বলতেছি, এখন কালকে ফেসবুকে লিখবো ও আল্লাহর সাথে কথা কয় কাফের কাফের, বুঝছেন নি? কি কে বোকান এই দা বন্ধুরে রুমে বুয়া কথা কয়। কি বলছি বলেন? আমরা রাসূলকে ভালোবাসি, বলেন রাসূল যাদেরকে ভালোবাসছেন তাদেরকেও ভালোবাসি। এবার রাসূল যাদেরকে ভালোবাসছেন তাদেরকে ভালোবাসি। রাসূল সিদ্দিক আকবরকে ভালোবাসছেন, আমি সিদ্দিক আকবরকে ভালোবাসি। सुभानअल्लाह। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की विलायत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, खालिद तेरा नाम से इस्लाम रहेगा। সুবহানাল্লাহ বলেন। বলেন আমরা নবীদেরকে ভালোবাসি, সবাই বলেন আমরা নবীদেরকে ভালোবাসি। বলেন নবীদেরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি আমার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি।
একবার নয়, দুইবার নয়, যদি 1000 বার জীবন দিয়ে দেয়, 1000 বার তার জন্য জীবন দিব। পাক্কা নিয়ত, জীবন দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ না বলেই মানে সমস্যা আছে। আমরা কোন তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? জীবন তো একটা, আল্লাহ শুকর আদায়ের জন্য বলছি। বললে আবার কে নারাজ হয়? না, গোপন তথ্য না বলা ভালো। রাসূলের রওজায়ে আতহারের সামনে গিয়ে আমি অসংখ্যবার কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালো। আল্লাহ যেন বারবার যাওয়া নসিব, আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে যারা আছেন প্রত্যেককে যাওয়া নসিব করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে যাওয়া নসিব করেন। আল্লাহ রাসূল হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তোমার কাছে আমার ভালোবাসা কেমন? রাসূল ওমর বললেন অনেক বেশি। বলে তোমার নিজের চেয়েও কি বেশি? ইয়া রাসূলুল্লাহ, না না, আমার নিজের চেয়ে বেশি না। ইদাল্লাহ, এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলেন, হযরত ওমরকে যদি রাসূল বলেন পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই, বিষয়টা কেমন? হযরত ওমর একটু চিন্তা করে বলেন, ইদান ইয়া রাসূলুল্লাহ, ইদান নাম, হ্যাঁ আপনি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। এবার রাসূল বলেন, ইদান নাম, হ্যাঁ এখনো হয়ে গেছো মুমিন। মান আহাব্বা মান রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান। তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। এক নাম্বার, রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে রাসূল এবং আল্লাহ রাসূল যার কাছে তার সারা দুনিয়ার সবার চেয়ে বেশি প্রিয়। আরে সুবহানাল্লাহ বলেন না রে, বলেন আল্লাহ আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। বলেন বলেন না, যদি মনে বলতে নাও চায় তারপরেও বলেন, আল্লাহ আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। বলেন মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বলেন বলেন নাজির ভাই বলেন, আমার কাছে আমার নবীজি আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে ভালোবাসি প্রমাণ কি? নবীজিকে ভালোবাসি প্রমাণ কি? নবীজিকে ভালোবাসি এক নাম্বার প্রমাণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজিকে ভালোবাসার এক নাম্বার দলিল। সুবহানাল্লাহ। এটা যে যত বেশি পড়বে বোঝা যাবে সে নবীজিকে তত বেশি ভালোবাসে। নবীজিকে ভালোবাসার দুই নাম্বার সবচেয়ে বড় দলিল জামাতের সাথে নামাজ। এটা নবীজিকে ভালোবাসার সবচেয়ে বড় দলিল। নবীজিকে ভালোবাসার দুই নম্বর দলিল কি? আবার বলেন জামাতের সাথে নামাজ। সবাই বলেন জামাতের সাথে নামাজ। যার জামাতে নামাজ নাই নবীজিকে ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। যার জামাতে নামাজ নাই নবীজিকে ভালোবাসার দাবিতে ধোঁকাবাজ। বলেন ধোঁকাবাজ। এরকম ভালোবাসার দাবিদার আছে না নাই? আমি নবীকে ভালোবাসি, বলেন ফজর নামাজে মসজিদে কেন দেখি না? কারণ মসজিদে যাই না তবে নবীকে ভালোবাসি, এটা হলো ধোঁকাবাজ। এদের ভালোবাসাটা কেমন? যেমন স্ত্রীকে কি বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্ত্রী বলে তাহলে ঘরে তো চাল নাই, চাল দিতে পারবো না। আবার বলে তোমাকে অনেক ভালোবাসি, ঘরের কালকে ডাল লাগবে, ডাল আনতে পারবো না। যেটাই চায় দিতে পারবে না, শুধু কয় ভালোবাসি। হ্যাঁ আচ্ছা, এই ভালোবাসি কয়দিন টিকবে বলো না, জোয়ানরা বলেন। হ্যাঁ টিকবে? থাকবো না, গুড বাই, চলে যাবো না, থাকবো। কি লিখে এত ভালোবাসি ভালোবাসি কইছে? আর স্বামী যখন যা বলে তখন তা দেয়, একবারও বলে না ভালোবাসি। চালের সময় চাল, ডালের সময় ডাল, মাছের সময় মাছ, গোস্তের সময় গোস্ত, খানার সময় খানা, যা চায় তা দেয়, যা চায় তা দেয়। মুখে একবারও বলে না ভালোবাসি। এই বিয়ে থাকবে না, ভেঙে যাবে? থাকবে। কেন? এটা ভালোবাসা মুখের বিষয় নয়, কলিজায় বোঝা যায় ভালোবাসা আছে। এই মানুষটা ফজরের নামাজ পড়ে, জামাতের সাথে ফজর পড়ে, আপনি বুঝে দিবেন এটা রাসূলকে ভালোবাসে।
কি আরেকজন নামাজে আসে না, ঘরে বসে বসে ভালোবাসি আশিক রাসূল, এটা ভুয়া। আচ্ছা, এবার স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসে, স্ত্রীও স্বামীকে অনেক ভালোবাসে। ভাত রান্না করো, আমি ভাত রান্না করতে পারবো না। এবার রুটি বানাও, আমি রুটি বানাইতে পারি না, এই জন্য আসছি আমি তোমার ঘরে, রুটি বানাতে আসছি আমি। আচ্ছা, এক কাপ চা বানাও, আমি চেয়ারম্যান সাহেবের মেয়ে, আমি তোমার লেগে চা বানাইতাম। ভালোবাসার মধ্যে কোনো কমই নেই, তবে চা বানাইতে পারবো না। কয়দিন থাকবো বিয়া, তো ভালোবাসার মধ্যে তো কমই নেই, ভালোবাসা তো সব তো আছে। তাইলে বোঝা গেছে ভালোবাসা 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 এটা শব্দের বিষয় নয়, এটা কলিজার বিষয়। এটা প্রমাণ দিতে হয় কাজে। সুবহানাল্লাহ বলেন না। এটা প্রমাণ দিতে হয় কি? এটা প্রমাণ দিতে হয় কাজে। ছেলেটা মাদ্রাসায় পড়ে, বোঝা গেছে তার আব্বা আম্মা আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসে। আরে সুবহানাল্লাহ বলেন না। মেয়েটাকে মাদ্রাসায় পড়ায়, দিন শিখায়, বোঝা গেছে তার আব্বা আম্মা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, বোঝা গেছে আল্লাহর আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আর নামাজ জামাতে পড়ে না, মানুষকেও পড়তে বলে না। কেউ যদি আবার মসজিদে থাকতে চায়, তার কাছে তার গায়ে লাগে। কি আল্লাহর ঘরে আল্লাহর বান্দা থাকলে তোমার গায়ে লাগে কেন? কা লাগে কা কেন লাগবে? আমার ঘরে আমার মেহমান আমলে গাত লাগে কা? হ্যাঁ, আমার ঘরে আমার মেহমান আমলে গাত লাগে কা? আমার বুঝে কম বুঝে বুঝে বলেন, আমার ঘরে আমার মেহমান থাকবে আমলে গায়ে লাগে কা? তাইলে বোঝা গেছে আসলে আল্লাহর লগে মহাব্বত নাই, এই জন্য আল্লাহর মেহমানদের সাথে মহাব্বত নাই। আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য যারা মসজিদে আসে তাদেরকেও ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহর জন্য যারা মাদ্রাসা যায় তাদেরকেও ভালোবাসি। আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যাকে যাকে ভালোবাসতে বলেছেন তাদেরকেও ভালোবাসি। আরে সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন আবি দাল قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, 100 বার কতবার? রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন, মান আতাকা রাকাবাতান, যে একটা গোলাম আজাদ করে দিল, আতাকাহুল্লাহু বিয়াহু মিনান নার, রব তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। কি ভাই, তো 10টা গোলাম আজাদের জবাব যদি ডেলি হয় 5 বার করে, সুবহানাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখ খোলেন, সবাই মুখ খোলেন, মুখস্থ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নাম্বার 100টা হাসানা দিবে, 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নাম্বার সর্বোত্তম নেকি নিয়ে, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো?
আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরিক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী শুধু কার? প্রশংসা শুধু কার? ক্ষমতা শুধু কার? তিনি একা, তার কোনো কি নাই। এটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে তার দামটা কেমন হবে? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? আজ থেকে যদি কোনো সৌভাগ্যবান মানুষ প্রতিদিন 100 বার পড়ার সৌভাগ্য হয়, তার দামটা কেমন হবে? প্রতিদিন যদি 10টা করে গোলাম আজাদের নেকি হয়, প্রতিদিন যদি 100টা হাসানা হয়, 100 হাসানার দাম কত? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 100 হাসানার দাম কত রে জিবরিলও জানে না। আমার কাছে তো শব্দ মনে হয় 100 হাসানা, হ্যাঁ আমাদের কাছে তো শব্দ শুধু, লেকিন 100 হাসানা মানে কি জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة فله عدل 10 رقاب وكتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري. পড়বো তো সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই এক বাক্যে শুনান, আমাকে শুনান। আচ্ছা 52 বছর যে চলে গেল জীবন থেকে, আচ্ছা 20 বছর যদি না বালেগ অবস্থা, আরো তো 32 বছর। 32 বছরে যদি রব একদিনে প্রতিদিনে 100 বার করে তালাশ করে, কেমন হবে জবাব? এভাবে কি জিন্দিগি যাবে? এভাবে কি দলাদলি করতে করতে জিন্দিগি যাবে? না গলাগলি করে করে জান্নাতে যাব? দলাদলি করে জিন্দিগি না গলাগলি করে জান্নাত? বলেন, দলাদলি করে জিন্দিগি না গলাগলি করে জান্নাত? জাকি সাহেব বলে, দলাদলি করে জিন্দিগি না গলাগলি করে জান্নাত? হ্যাঁ, গলাগলি করে কি? দুশ্মন আমাদেরকে এক হইতে দেয় না। ছোট্ট ছোট্ট বিষয়ে দুশ্মন আমাদেরকে ভিন্ন ভিন্ন করে রাখছে। টুপি মাথা দিয়েছে, ছিদ্রওয়ালা টুপি। আল্লাহ। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার পড়ে সূরা ইখলাস, ঘুমাবার সময় কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে, রাসূল বলেন লা তা'দিলু সুলুসাল কুরআন, কুরআনে কারীমের 3 ভাগের 1 ভাগের সমান হয়ে গেল। هل يستطيع أحدكم أن يقرأ ثلث القرآن في كل ليلة؟ قالوا كيف كم সম্ভব؟ قال سورة الإخلاص لا تعدل ثلث القرآن. سبحان الله. পড়েন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একজন রাসূল একজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। এমন একজন ইমাম মসজিদে কুবাতে দিলেন। মসজিদে কুবা পৃথিবীর 3 নম্বর মসজিদ। সুবহানাল্লাহ। পৃথিবীর 4th নম্বর মসজিদ মসজিদে কুবা, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা। যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা উমরার সওয়াব দেয়। এমন মসজিদের ইমাম বানিয়েছেন কাকে?
একজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। ওই ইমাম সাহেব কি যে হয়ে গেল, মাগরিবের নামাজে 2 রাকাত 3 রাকাত নামাজে 2 রাকাত কেরাতে সূরা ফাতিহার পরে কেরাত মিলিয়ে, এবার আবার পড়ে সূরা ইখলাস। আয়েশার পরে 2 রাকাত নামাজে প্রথম 2 রাকাতে কেরাত মিলিয়ে আবার পড়ে সূরা ইখলাস, ফজরে আবার পড়ে সূরা ইখলাস, তাহলে মনে হয় যোহর আসরও পড়ে। সাহাবা একরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যে ইমাম পাঠিয়েছেন কি যে হয়ে গেল, ইমাম সাহেব সব নামাজে পড়ে সূরা ইখলাস। রাসূল বলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন পড়ে সূরা ইখলাস। এবার গিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কেন পড়ছেন সূরা ইখলাস? মা হামালাকা আলা কিরাআতি সূরাতিল ইখলাস, কে আপনাকে উৎসাহিত করেছে সূরা ইখলাস পড়তে? সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, এটাকে আমার বড় ভাল লাগে। সুবহানাল্লাহ। এবার বললে, আপনাকে কেন এটা এত ভাল লাগে? এটা বলেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব আর কারো কথা বলেননি, শুধুই নিজের কথা বলেছেন। এবার রাসূলকে গিয়ে সাহাবা کرام খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী এই সূরাকে ভালোবাসে, এই জন্য পড়ছে, তাকে গিয়ে এক সংবাদ দিয়ে দাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন খায়বরে। এবার খায়বরে যুদ্ধের ঘনঘটা, এমন সময় হঠাৎ করে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সিধা করেন, সব সিধা করেন, এখন একটা জানাজা হবে। রাসূল বললেন, কি যে হয়ে গেল, কে মারা গেল? আপনি মক্কাতে যাকে রেখে আসছেন, মক্কাতে আপনার প্রতিনিধি যাকে বানিয়ে আসছেন নাম কি? মদিনাতে যাকে প্রতিনিধি বানিয়ে আসছেন নাম কি? মুআবিয়া ইবনে মুআবিয়া। বলেন, মুআবিয়া ইবনে মুআবিয়া। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নাম। মুআবিয়া ইবনে মুআবিয়াকে আমি তো মদিনা রেখে আসছি, তিনি তো ইন্তেকাল হয়ে গেছে। রাসূল সাহাবাদেরকে বললেন, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেছে, সব জানাজা রেডি হও। রাসূল জানাজা পড়িয়ে দিলেন। কোথায় মুআবিয়া, কোথায় খায়বার? সুবহানাল্লাহ। রাসূল জানাজা পড়লেন। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআবিয়াকে আল্লাহ এত বড় সম্মান কেমনে দিল? এবার রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, মুআবিয়াকে রাসূল আল্লাহ তাআলা এত সম্মান কেন দিল? আমি যখন রাসূল বলেন, আমি যখন নামাজে দাঁড়িয়েছি মদিনায় তয়্যিবা, মুআবিয়ার লাশ রব্বে কারীম আমার চোখের সামনে তুলে ধরেছে। এবার জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে খুব ভালোবাসতো। হ্যাঁ, বুঝি নাই, নিঃশ্বাসে নিঃশ্বাসে সূরা ইখলাস পড়া দরকার। সূরা ইখলাসের খাসিয়ত হলো সূরা ইখলাস মানুষকে শিরক আর কুফরি থেকে মাহফুজ রাখে। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাঝে মাঝে পড়বো তো। এবার রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে সূরা ইখলাস পড়বে 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে কি বানাবে? আল্লাহ। তাফসীরে কবীরে আরেক রওয়ায়াত, আরেক তরুকে 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাইলে অনেকগুলো বানাবো। রাসূল বলেন, আল্লাহু আতয়াবু ওয়া আকতার। ওমর, তুমি পড়তে পড়তে ক্লান্ত হবা, রব দিতে দিতে জীবনে কখনো ক্লান্ত হবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন তিনি আল্লাহ একা, আপনি বলে দেন তিনি আল্লাহ সামাদ, আপনি বলে দেন তিনি আল্লাহর ছেলে মেয়ে নাই, আপনি বলে দেন তিনি আল্লাহর আব্বা আম্মা নাই, আপনি বলে দেন তিনি আল্লাহর মতো কেউ নাই। বলেন, আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহর মতো দেখেন এমন কেউ নাই, আল্লাহর মতো শুনেন এমন কেউ নাই, আল্লাহর মতো সর্বদ্রষ্টা এমন কেউ নাই, আল্লাহর মতো সব দেখেন এমন কেউ নাই, আল্লাহর মতো সব পারেন এমন কেউ নাই, আল্লাহর মতো সর্বত্র বিরাজমান এমন কেউ নাই। বলে, আল্লাহর মতো সর্বত্র বিরাজমান এমন কেউ নাই, আল্লাহর মতো সব দেখেন এমন কেউ নাই, আল্লাহর মতো সব পারে এমন কেউ নাই। বলেন না, আল্লাহর মতো কেউ নাই। বলেন, আল্লাহর মতো কেউ নাই। আবার বলেন, আল্লাহর মতো কেউ নাই।
আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। এই মজলিসে আবার আসবো ইনশাআল্লাহ। এত সুন্দর মজলিস তো কমই দেখছি জীবনে, এত সুন্দর সব চেহারা, নেক চেহারা। গ্রামের নামটা কি? শাহপুর তো শাহ হয়ে গেছে আজকে। কি বলে? اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى سبحان الله। হায় ওহ, আল্লাহর মতো যেমন কোনো আল্লাহ নাই, আমাদের নবীর মতো আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ বলে বলেন, আল্লাহর মতো যেমন কোনো আল্লাহ নাই, বলেন আল্লাহর মতো যেমন কোনো কি নাই, আমাদের নবীজির মতো আর কোনো নবীও নাই। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আমাদের নবী, আমাদের আল্লাহ যেমন এলা উলুহিয়তের মধ্যে আহাদ, আমাদের নবীজি নবুয়তের মধ্যেও আহাদ। সুবহানাল্লাহ বলেন না? তার মতো কেউ নাই, তার মতো সুন্দর চেহারা কেউ নাই। বলেন তার মতো সুন্দর চেহারা কি নাই? তার মতো সুন্দর চেহারা আর কেউ নাই, তার মতো সুন্দর চরিত্র আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা লিখছেন না জানি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এখানে আছে হাসান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবিতা, ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর চেহারা এই দু চোখ পৃথিবীর আর কাউকে দেখেনি। ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। আরে পৃথিবীর কোনো মা রাসূলের চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই, আর পৃথিবীর কোনো মা রাসূলের চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই, আর রাসূলের চেয়ে সুন্দর মানুষের চেহারা পৃথিবীর কোনো মানুষ আর কাউকে দেখে না। কেমন ছিল নবীজি? আমাদের নবীজি যখন হাসতেন দাঁত থেকে আলো বের হয়ে দেয়ালে পড়তো। আচ্ছা হাসিটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলে। ওই রাসূলের ভালোবাসা মানে, ওই রাসূলের ভালোবাসা মানে কালেমা পড়া, এটা রাসূলের ভালোবাসা। ওই রাসূলের ভালোবাসা মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া, রাসূলের ভালোবাসা। ওই রাসূলের ভালোবাসা মানে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে রাসূলের দিকে, দ্বীনের দিকে মানুষকে ডাকা, এটা হলো রাসূলকে ভালোবাসা। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা মানে শুধুই হালুয়া নয়, রাসূলের ভালোবাসা মানে শুধুই জিলাপি নয়। বলেন রাসূলের ভালোবাসা মানে শুধুই কি নয়? শুধুই জিলাপি নয়। রাসূলের ভালোবাসা মানে শুধুই হালুয়া নয়। রাসূলের ভালোবাসা মানে কালেমা, রাসূলের ভালোবাসা মানে জামাতে নামাজ, রাসূলের ভালোবাসা মানে রমজানের রোজা, রাসূলের ভালোবাসা মানে হজ। রাসূলের, আমি এরকম আশেকে রাসূলও দেখছি 30 বছরে কোনোদিন উমরা করে নাই। উনি কে নামাজে পড়ে না, আপনি একজন উমরা কথা কইতেন। হজে যাব 30 বছর হয়েছে, কোটি কোটি টাকার মালিক, সে রাসূলের বাহা দিতেছে, লেকিন উমরা চায় না জীবন। আমি মদিনাতে গেলে দেখি, মদিনাতে গেলে আশেপাশে তাকাই দেখি আমগো দেশের আশেকের রাসূল কারণে পাইনি। ওই কওমি বছর সব হুজুর মদিনাতে গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলে। সব আশেকের রাসূলরা সেখানে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। এজন্য আশেকের রাসূল হবো তো ইনশাআল্লাহ। ভুয়া আশেকের রাসূল না খাঁটি আশেকের রাসূল? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন খাঁটি আশেকের রাসূল বলেন। আমরা কি আশেকের রাসূল হবো? খাঁটি আশেকের রাসূল, সুন্নতওয়ালা আশেকের রাসূল, নামাজওয়ালা আশেকের রাসূল, দাড়িওয়ালা আশেকের রাসূল, টাকুর উপরে পায়জামাওয়ালা আশেকের রাসূল। যে আমার পকেটে আছে না দেখি, মেসওয়াকওয়ালা আশেকের রাসূল। সুবহানাল্লাহ। যার পকেটে মেসওয়াক আছে এটা হলো আশেকের রাসূল। আমরা না কিছু কর না, কি বলছি বলেন? আল্লাহ রাসূল কি পরিমাণ মেসওয়াককে পছন্দ করতেন। জিবরিল, রাসূল বলেন মা তানি জিবরিল, জিবরিল আমার কাছে কখনো আসে নাই, ইল্লা যখন আসছে আমারানি বিসওয়াক, আয়েশাই কর মেসওয়াক করো। রাসূল বলেন লাউলা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যদি আমার উম্মতের উপরে কঠিন মনে না করতাম মেসওয়াককে ফরজ করে দিতাম। এটা হলো আশেকের রাসূল, মেসওয়াকওয়ালা আশেকের রাসূল, দাড়িওয়ালা আশেকের রাসূল, ফজরের সুন্নতওয়ালা আশেকের রাসূল। যে ফজরের সুন্নত পড়ে এ হলো আশেকের রাসূল। কোন যে ফজরের সুন্নত পড়ে সে হলো কি আশিকের রাসূল। ফজরের সুন্নতের দাম কত? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি।
এবার যে ফজর নামাজ জামাতে পড়ে এটা হলো আশিক রাসূল। মান সাল্লা সালাতুল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। মুখস্থ করেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। যেই আশিক রাসূলের দাবি করবে তারা খেয়াল রাখবেন ফজর নামাজ জামাতে পড়ে কিনা। বুঝেন না কথা, কি বুঝছেন বলেন বলেন। যে আশিক রাসূল দাবি করবে তারা দেখবেন ফজর নামাজে জামাত আসে কিনা। যদি ফজর নামাজে জামাত আসছে ইনি আশিক রাসূলের দাবিতে সত্যবাদী। আর যে ফজরে জামাত আসলো না ধোঁকাবাজ। বলেন এটা কি বলেন? এটা হলো কাল্লাচোরা। কাল্লাচোরা এটা কি চোরা? এক বেটা গ্রামে একটা কাল্লাচোরা ছিল। কি ছিল বলেন? প্রসিদ্ধ কাল্লাচোরা চুরি করে, কাল্লাচোরা চুরি করে। সবাই বাজারে গেলে ভয় ভয়ে থাকে কাল্লাচোরা। তো একদিন কাল্লাচোরা গেছে দোকানে, মহাজনকে বলতেছে আপনি টাকার পয়সা সতর্ক রাখবেন, কাল্লাচোরা আসবে, কাল্লাচোরা নিয়ে যাবে। তো বলতেছে কাল্লাচোরা কেমনে নিবে? দেখেন এভাবে আসবে। তো কাল্লাচোরা তার কাছে বসছে। দেখেন কাল্লাচোরা আসবে, এভাবে আসবে, তার কাছে বসছে, গদির কাছে বসছে। আপনার বাক্সটা এভাবে খুলবে, এভাবে টাকাটা বাইর করবে, এরপরে এভাবে দৌড় দিবে। এবার টাকা লয়ে দিছে দৌড়। এবার সবাই বলতেছে কাল্লাচোরা টাকা লয়ে গেছে, কাল্লাচোরা টাকা লয়ে গেছে। কি ভাই ফজর পড়ে না, এটা হলো কাল্লাচোরা। এটা ওয়াহাবি যদি হয় এটাও কাল্লাচোরা, এটা সুন্নি যদি হয় এটাও কাল্লাচোরা, এটা তাবলীগী যদি হয় এটাও কাল্লাচোরা, এটা যদি চরমনাই হয় কাল্লাচোরা, খেলাওয়াত মজলিস হয় কাল্লাচোরা। বুঝলেন? যে দলের কাল্লাচোরা না, কোন দলের পরিচয় ওখানে চলবে না। বলেন কোন গ্রুপের পরিচয় ওখানে কি এই জন্য ফজর, আমি হব ফজর প্রজন্ম, আমি হব ফজর প্রজন্ম, ফজর আমি পড়বই পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? একটু মুখস্থ হয়ে গেছে। কবিতা দিলে মুখস্থ। আপনার কবির সাহসর্যতা আমিও কবি হয়ে গেছি। সোহবতের দাম আছে না, কি বলে? এরপরে আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বে 3 বার 3 বার 3 বার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কবি ভাব। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এই সবকটা দিছে সুন্নি ভাইদের জন্য, এই সবকটা দিছে ওয়াহাবি ভাইদের জন্য, এই সবকটা কার জন্য? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। বলেন 5 নামাজে প্রত্যেক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। কবি ভাব। 5 নামাজে কতবার? এখানে উঠবে কতবার? এবার কেমনি পড়বো? এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আগে কি এমনি পড়ছি? কেমনে পড়ছেন কোন চাই? এখন থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার। বলেন, যারা আশিকে রাসূল হয় তারা এক নিঃশ্বাসে একবার পড়ে, কারণ রাসূল পড়তেন মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে দুই তাসবিহ পড়েন নাই। তাহলে আমরা কেমনে পড়বো? শুদ্ধ করে, সুন্দর করে। আল্লাহর কাছে বেশি দরকার না, সুন্দর দরকার। আল্লাহ বেশি চায় না, সুন্দর চায়। আচ্ছা, একজনের ব্যয় আসলো, ছেলের শ্বশুর আসলো, সুন্দর করে একটা কবুতরের বাচ্চা রান্না করে ছোট্ট একটা বাটির মধ্যে দিয়ে দিল, কি? আর আরেকজনের ব্যয় আসলো, ব্যয়ে এত বড় বলের মধ্যে পাটের শাক ভাজি করে দিয়ে দিল। সুন্দর হয়েছে নি? বেশি কোনটা? সুন্দর কোনটা আর বেশি কোনটা? পাটের শাক আর দেশে কি বলে? নাচ্চার শাক, নাইলা শাক। নাইলা শাক এক বাল দিলে, এত বড় বাল দিলে, কি অবস্থা? ব্যয়ে কি কইব? ফুতরে কি কইব? তোর হরি বেয়াদব। আর আইতাম না জীবনে। বলবে কি বলবে না? বলে তাহলে আমরা কি চাই বলেন? সুন্দর চাই। কি চাই? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? এরপরে আবার পড়বো 33 33 34 বার, আবার পড়বো 33 33 34 বার। সকালে পড়বো 100 বার, জোহরে পড়বো 100 বার, আসরে পড়বো 100 বার, মাগরিবে পড়বো 100 বার, এশায় পড়বো 100 বার, ঘুমাবার সময় 100 বার। এভাবে হবে 600 বার। আগে হয়ে গেছে 150 বার, এভাবে হবে 750 বার। মিজানে উঠে যাবে 7500 বার। পড়বো তো? এরপরে আবার পড়বো প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। পড়বো তো? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, পড়েন, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আমিও কাওয়ালি গাই আলহামদুলিল্লাহ। আমি বলি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়িলে আসমান জমিন খালি জায়গা নেকি দিয়ে ভরে দিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে, 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে।
সুন্দর করে পড়বেন, যত সুন্দর করে পড়তে পারেন, যত সুন্দর করতে করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুন্দর হয়েছে না অশুদ্ধ হয়েছে? এটা পড়বেন তো শুদ্ধ করে পড়বেন না অশুদ্ধ করে পড়বেন? এটা অশুদ্ধ করে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা বলে কথা, এটা বলে কথা না, কথা জাত। পড়েন এরকম ভুলে। আমরা শুদ্ধ করে পড়বেন না সুন্দর করে পড়বেন? সুন্দর সবাই পড়েন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুন্দর হয়েছে না, হয়েছে না? এটা যদি আপনি 100 বার পড়েন কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। এটা বললে না আশিকের রাসূল, এটা 100 বার পড়লে অসুবিধা, শুদ্ধ তো, সুন্দর তো। সুবহানাল্লাহ বলে না? আপনি আশ্চর্য হয়ে গেলেন, সব আশ্চর্য হয়ে গেছে। মরম ভাই, এটা সুন্দর না? সুন্দর না? এটা অশুদ্ধ পড়লে সুন্দর না অশুদ্ধ পড়লে সুন্দর? হ্যাঁ, তো যেহেতু এটা টানি টানি জিকির নামাজ, জিকির নামাজ, জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। হাত তোলেন, ইনশাআল্লাহ 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 বলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এর সাথে আরেকটা শব্দ মিলিয়ে নেন, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলেন, একটু পরে কথা বলবেন। নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলেন, আল্লাহ কবুল করেন। যদি এই মাদ্রাসা না হইতো তাহলে আজকে আমার আশা হইতো, যদি এই মাদ্রাসা না হইতো এই মানুষগুলো তৈরি হইতো, তাহলে মাদ্রাসা হলে মানুষ বানাবার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন।